আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে যৌন দুর্বলতার জন্য এমন কয়েকটি ঔষধ নিয়ে কথা বলবো। সাধারণত যে ঔষধগুলো হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে বা যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস, প্রিম্যাচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন সহ এই সকল সমস্যার জন্য হোমিওপ্যাথিতে যে কয়েকটি বহুল ব্যবহৃত ঔষধ বা পলিক্রিস্ট মেডিসিন ইউজ হয়ে থাকে, এই মেডিসিনগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো। প্রিয় বন্ধুরা, সবার প্রথমে যে ওষুধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার। প্রিয় বন্ধুরা, অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচারের ব্যবহার হচ্ছে শারীরিক, মানসিক, দৈহিক দুর্বলতা তৎসহ যৌন দুর্বলতা থাকলে এই অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচারটি খুব ভালো কাজ করে। এরপরে রয়েছে অ্যাসিড ফস মাদার টিংচার। প্রিয় বন্ধুরা, যাদের হস্তমৈথুন করে নিজের জীবন যৌবন সব কিছু ক্ষয় করে ফেলেছেন তাদের জন্য অ্যাসিড ফস রয়েছে মহা আশীর্বাদ। তাদের জন্য এই ডিসচার্জকৃত ক্ষয়কৃত বিষয়গুলোকে পূরণ করার জন্য অ্যাসিড ফস মাদার টিংচার রয়েছে, খুব ভালো কাজ করে। এরপরে রয়েছে সেলিক্স ন্যাগ্রা। প্রিয় বন্ধুরা, সেলিক্স ন্যাগ্রা হোমিওপ্যাথিতে অসাধারণ যৌন দুর্বলতার একটি মেডিসিন। এই ওষুধটি খুব ভালো কাজ করে। এরপরে রয়েছে ডামিনা মাদার টিংচার। বন্ধুরা, এই ডামিনা মাদার টিংচার অসাধারণ একটি প্রোডাক্ট, যৌন দুর্বলতার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ডামিনা মাদার টিংচার। এটি একই সাথে সবগুলো রোগের উপরেই, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচার ইজাকুলেশন, লিকেজ অফ সিমেন্স সহ ইম্পোটেন্সি, সব ধরনের যৌন দুর্বলতার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমি আপনাদেরকে কিছু কম্বিনেশন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কথা বলবো। সেটা হচ্ছে সবার প্রথমে আর-ফোরটিওন রয়েছে। আর-ফোরটিওন নিয়ে ইতিপূর্বে আপনারা অনেক কিছু দেখেছেন, শুনেছেন। আর-ফোরটিওন হোমিওপ্যাথিতে অনেক ভালো কাজ করে যৌন দুর্বলতার জন্য। এরপরে রয়েছে ডামিয়ানা প্লান্ট। ডামিয়ানা প্লান্ট হোমিওপ্যাথিতে অসাধারণ একটি প্রোডাক্ট। এটি ডাক্তার রেকুয়েস অ্যান্ড কোং, এটি খুব ভালো কাজ করে। এবং এরপরে রয়েছে ডামিয়ানা কমপ্লেক্স, এটি হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানির। এটি যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে। প্রিয় বন্ধুরা, এই আমি আপনাদেরকে মোট ৯টি হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম, বিবরণ দিলাম এবং সামান্য কিছু লক্ষণ নিয়ে কথা বললাম। অবশ্যই এই হোমিওপ্যাথি ওষুধগুলো একজন ভালো ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই আপনারা এই ওষুধগুলো সেবন করবেন। নিজে নিজে এই ওষুধগুলো সেবন করবেন না। অথবা আপনার সকল শারীরিক মানসিক কষ্টগুলো আমাদেরকে জানিয়ে আমাদের কাছে আপনার পরামর্শ সহ এই বিষয়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে পরামর্শ এবং চিকিৎসা প্রদান করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।